আমি আজাদি এমন এক কপাল পোড়া সন্তান, আজকে 15টা 16টা বছর হয়ে গেল আমি দরজার মধ্যে টোকা দিলে আমার মা কিন্তু দরজা খুলবে না। যুবক রে, মালিকের দিকে তাকায় দেখি মালিক জীবনে যা চাই নাই তাও দিছে। যতটুকু যোগ্য ছিলাম না আমার মালিক হয়তো তার চেয়ে বেশি দিছে, কিন্তু বড় আফসোস হয় আজকে আমার মাকে আমার কাছে রাখে না। একটা কবলা কিনে আমি মারে খাবো, তৌফিক আমার মালিক দেয় নাই রে যুবক। যারা বাবার সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো, কলিজার টুকরা যুবক ভাই, তোর পায়ে আমি হাত রেখে বলে জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করিস না। আজকের এই মজলিসে যার মা নাই, বাজার বাবা নাই, তার চেহারাটার দিকে তাকায় দেখো, চোখে পানি। আমার মতো কার কার মা নাই, একটু হাতটা উঁচা করে দেখার, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখো, বাহারা মানুষগুলো কেমনে কান্দে, বাবাহারা মানুষগুলো কেমনে কান্দে রে যুবক। এই মানুষগুলোর চেহারার দিকে তাকাইয়া দেখ, এদের কারো চোখে পানি, কারো গাল বেয়ে পানি পড়ে, কারো চক্ষু দুইটালা। সাবধান করে বলে যাই, মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করিস না, বাবার সাথে বেয়াদবি কইরো না। কারণ আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, বাবা মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। এর দুনিয়ার মুসলমান, মা হাতটা বাড়া ডাক দেয়, কলিজার টুকরো সন্তান আমার কাছে একটু আয়। আমি মনে হয় বেশিক্ষণ আর বাঁচব না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। সন্তানটা দূর থেকে হাতের ইশারা করে ডাক দেয়, মা আমি তোমার কাছে যাব না, কারণ তোমার করোনা হইছে, আমি যদি তোমার কাছে যাই আমারও করোনায় পাইয়া যাবে। এরে কলিজার টুকরা যুবক, এই জন্য বলি হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজকের এই মজলিসটাও তোমার জীবনের শেষ মজলিস হতে পারে, আজকের এই মোনাজাতটাও তোমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন আল্লাহর এই দুনিয়ায় থাকবো, মালিকের হুকুম অনুযায়ী চলবো, নবীর তরিকায় চলবো। আমরা নিজের বন্ধুটাও জান্নাতি বন্ধু বানাইব, ইমানদার বন্ধুর সাথে বন্ধুত্ব করব, খারাপ রাস্তায় চলবো না। কারা কারা তৈয়ার আছো, দুইটা হাত তোলে আমার আল্লাহরে দেখাও। একটু চোখের পানিটা ফানায় ডাক দাও, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরো। অনেকের বাবা নাই, মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না করো। অনেকের জোরের ভাই নাই, ভাইয়ের কথা স্মরণ করে কান্দো। নিজের গুনাহের কথা স্মরণ করে কান্দর যুবক ভাই। এই সব মিলা আর চিল্লা বলো আল্লাহ। চোখের পানি না আসলে কান্নার ভান ধরো, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আর চোখের পানিটা ফানায় আরো জোরে ডাক দাও, আল্লাহ। পয়গম্বরে আরবি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। যিনি পরিবারের কর্তা, তাকে জিজ্ঞাসা করা হবে পরিবার সম্পর্কে। যার কোনো পরিবার নাই, তারে জিজ্ঞাসা করা হবে অঙ্গ প্রত্যঙ্গের রক্ষণাবেক্ষণ সম্পর্কে। এই হাতের মালিক আমি, কথা বলেন, পায়ের মালিক আমি, এই চোখের মালিক কিন্তু আমি, কথা বলে না। এই চোখটা আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন রক্ষণাবেক্ষণ করার জন্য। আমি আমার চোখটা কেমন করে চালাইছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। হাত কেমন করে চালাইছি,
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন পা কেমন করে চালাইছি। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। খেয়াল করে দেখবেন, যদি হাতটা মালিকের হুকুম অনুযায়ী না চালাই, পাওটা যদি মালিকের হুকুম অনুযায়ী না চালাই, চক্ষুটা যদি মালিকের হুকুম অনুযায়ী না চালাই, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোর জবানটা বন্ধ করে দেওয়া হবে, জবান দিয়ে কথা বলার শক্তি থাকবে না। কিয়ামতের ময়দানে মানুষ কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, হাত কথা বলবে। এই হাতের জবান আল্লাহ তাআলা খুলে দেবেন, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, মানুষ কথা বলার সুযোগ পাবে না। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা যা করা হয়েছে সব তার অঙ্গ প্রত্যঙ্গ মালিকের কাছে খবর বলে দেবে। এই জন্য মনে রাখবেন, যদি হাতের আমানত আমি রক্ষা করি, আমার পক্ষে কিয়ামতের ময়দানে হাত কথা বলবে। হাতের আমানত যদি আমি রক্ষা না করি, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে বলবে। চোখ আমার কাছে আমানত দেওয়া হয়েছে, এই চোখের আমি যদি আমানতের হেফাজত করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে চোখ আমার পক্ষে কথা বলবে। আর যদি চোখের হেফাজত না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে চোখ আমার বিরুদ্ধে নালিশ জানাবে। এই পা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমানত দেওয়া হয়েছে। এই পায়ের যদি আমি আমানত রক্ষা করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার পক্ষে পাও সাক্ষী দেবে। আর যদি পায়ের আমানতের খেয়ানত করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া পা আমার বিরুদ্ধে বলবে। এই জন্য মুসলমান, অঙ্গ প্রত্যঙ্গ সব আমার আমানত। আমি যদি আমার পরিবারের কেউ নাই, তবে আমার বুঝতে হবে আমার অঙ্গ প্রত্যঙ্গের আমি কিন্তু মালিক। অঙ্গ প্রত্যঙ্গের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমার। অঙ্গ প্রত্যঙ্গের জন্য আমি আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হব। আমার ঘরে যদি স্ত্রী থাকেন, স্ত্রীকে দ্বীনের রাস্তায় চালাইছিলাম কিনা, কোরআনের রাস্তায় চালাইছিলাম কিনা, এই জন্য আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি যদি কোনো এলাকার আমি আমার পরিবারের প্রধান হয়ে যাই, আমার পরিবারের মধ্যে দুইটা বাচ্চা মেয়ে আছে, দুইটা ছেলে আছে, অথবা বাবা আছে, অথবা মা আছে, অথবা বোন আছে, কয়েকজন মিলে একটা সংসার। এই সংসারের প্রধান আমি, আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে আমি আমার পরিবারটারে কেমন করে চালাইছি। আমি যদি কোনো এলাকার প্রধান হই, আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আমার এলাকাটাকে আমি কেমন করে চালাইছি। আমি যদি কোনো ওয়ার্ডের মেম্বার হয়ে প্রধান হয়ে যাই, আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। আমি যদি ইউনিয়নের প্রধান হয়ে যাই, আল্লাহ তাআলা আমার কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। আমি যদি কোনো উপজেলার প্রধান হয়ে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমারে জিজ্ঞাসা করবেন। আমি যদি কোনো এলাকার এমপি হয়ে যাই, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি প্রধানমন্ত্রী হয়ে যাই, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন এই পুরো এলাকাটাকে দ্বীনের রাস্তায় চালানোর জন্য কি দায়িত্ব পালন করেছ। এই জন্য মুসলমান, প্রধানমন্ত্রীর দায়িত্ব দেশকে ইসলাম অনুযায়ী চালানো, এমপির দায়িত্ব তার বাউন্ডারিটা ইসলাম অনুযায়ী চালানো, একজন চেয়ারম্যানের দায়িত্ব ইউনিয়নটাকে দ্বীন অনুযায়ী চালানো, মেম্বারের দায়িত্ব ওয়ার্ডটাকে দ্বীন অনুযায়ী চালানো। আপনি রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, আপনার পরিবারটাকে আপনি দ্বীন অনুযায়ী চালাবেন, এটা আপনার দায়িত্ব। দায়িত্বের অবহেলা করবেন তো আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে। কথা বুঝেন না? এবার বলেন তো, দ্বীন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য দায়িত্ব খালি হুজুরদের না আপনাদেরও আছে? বুঝা বলতেছেন না? না বুঝা? হ্যাঁ, দ্বীনে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য দায়িত্ব খালি হুজুরদের না আপনাদেরও আছে? আপনাদেরও আছে, সবার আছে। সবাই মিলে যদি দ্বীনের জন্য ফিকির করি, সবাই মিলে যদি ইসলামের জন্য ফিকির করি, সবাই মিলে যদি কোরআনের জন্য ফিকির করি, ইসলাম যদি প্রতিষ্ঠিত নাও হয়, চেষ্টা করেছি এতটুকু বিষয় যদি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার সম্মান বাড়ায় দিবেন কি দিবেন না? কথা বুঝেন মিয়া?
আপনার আমার শুধু চেষ্টা দেখা হবে, চেষ্টা দেখা হবে, চেষ্টা করেছে কিনা। দিন কায়েম হলো কি হলো না, দায়িত্ব কার? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন না, এই দায়িত্বটা কার? কিন্তু শুধু আপনি আর আমি দিনের রাস্তায় চলেছিলাম কিনা, দিন প্রতিষ্ঠিত করার জন্য ফিকির করেছিলাম কিনা, এতটুকু আপনার আমার বড় চেষ্টা করা দরকার। যদি এতটুকু চেষ্টা করি, আল্লাহ তাআলা দাম বাড়াইয়া দিবেন। ওই যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলছে, চারিটা দিক ধাউ 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 করে আগুন জ্বলতেছে, মাইলকে মাইল আগুন জ্বলতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে আছেন। একটা ছোট্ট কবুতর বারবার করে পানির মধ্যে গিয়ে ডুব দেয়। কবুতরের ঠোঁটের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি নেয়, আবার দ্রুত এসে আগুনের উপরে উপর দিক থেকে ফেলে, 1 ফোঁটা 2 ফোঁটা আগুন ফেলে, আবার দৌড়ে পানির মধ্যে চলে যায়, আবার 1 ফোঁটা 2 ফোঁটা পানিগুলো মুখের মধ্যে নেয়, আবার আগুনের মধ্যে ফেলে, আবার পানির মধ্যে চলে যায়, আবার এসে আগুনের মধ্যে ফেলে। একটা ছোট্ট কবুতরও ভালো করে জানে আমার 1 ফোঁটা 2 ফোঁটা পানির কারণে আগুন নিভবে না। আমি ভালো করে কবুতর জানে আমার এই 1 ফোঁটা 2 ফোঁটা পানির দ্বারা আগুন নিভবে না। কিন্তু আমি আমার আল্লাহকে বুঝাইতে চাই, আমার আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়ে দেখা রাখো, কিয়ামতের ময়দানে যখন তোমার বন্ধুর কাতার আর নমরুদের কাতার পার্থক্য করা হবে, তোমার ইব্রাহিমের দল আর নমরুদের দল পার্থক্য করা হবে, সেই সময় আল্লাহ আজকের এই জায়গাটাকে সামনে রেখা আমার নমরুদের পক্ষে রাখবা না, আমি তোমার খলিল ইব্রাহিমের পক্ষে ছিলাম। একটা ছোট্ট কবুতর যদি এই ভূমিকাটা রাখার কারণে কবুতরের দাম এত বেড়ে যায়, কত দাম বাড়ছে জানেন নেই? কবুতরের এত দাম বেড়েছে, আজকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গেলে দেখবেন ওখানে কবুতর আছে। কথা বল না কেন? পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় আল্লাহ তাআলা কবুতরকে বসবাস করার সুযোগ দিয়েছেন। সাধারণ প্রাণী কবুতর। এবার আপনি আশরাফুল মাখলুকাত, আপনি যদি আজকের থেকে ফিকিরে লাগান, দিনের জন্য আমি চেষ্টা করব, দিনের জন্য আমি ফিকির করব, দিনের জন্য আমি মেহনত করব, আপনার চেষ্টাটাই আমার আল্লাহ তাআলা দেখবেন। যদি চেষ্টাটা ভালো হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার সম্মান বাড়াইয়া দিতে পারেন কি পারেন না? চিল্লায় কর। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আর একবার উত্তর দেন। দিনের জন্য ফিকির করা, মেহনত করার চেষ্টা করা শুধু হুজুরদের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব আছে। কথা বলেন না? সবার দায়িত্ব না হুজুরদের? দায়িত্ব সবার। এ বাংলার জমিনে যারা আছি সবার দায়িত্ব দিনকে দুনিয়া জিন্দা করা। সেটা দিন মজুর হোক না কেন অসুবিধা নাই, সে কুলি হোক তাতে কোনো অসুবিধা নাই, সে রিক্সা চালক হোক তাতে কোনো সমস্যা নাই, সে ভ্যান চালক হোক তাতেও কোনো অসুবিধা নাই, সে ঠেলা গাড়ির মালিক হোক তাতেও কোনো অসুবিধা নাই, সে মুদির দোকানের মালিক হোক তাতেও কোনো অসুবিধা নাই, সে প্রধানমন্ত্রী হোক তাতেও কোনো ভেজাল নাই। সবাই মিলে দিনের জন্য চেষ্টা করব। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গেছে, ইসলামের পক্ষে কথা বলবে হুজুররা, আমরা বসে বসে খালি ঘুমাবো। মাহফিল করার দায়িত্ব খালি হুজুর কর, দ্বীনের পক্ষে কথা বলার দায়িত্ব খালি হুজুরদের, আমাদের কোনো দায়িত্ব নাই। এই জন্য একদল লোক এখনো খুঁজে পাবে, এখানে মাহফিল চলতেছে, একদল লোক ওই চায়ের স্টলে বৈশা বৈশা গল্প করে, আর কয় হুজুররা কি কয় ভালো করে জানি, বাদ দে। নাই 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 নাই, হিসাব চিন্তা করেন মিয়া, ভালো করে চিন্তা করেন। আপনি কয় নম্বর মুসলমান? আপনার মুসলমানের লেভেল কয় নম্বরে গিয়া পড়ছে আপনি চিন্তা করেন। আপনি হিসাব নিকাশ করে এরপরে আল্লাহর কবরে যায়েন মিয়া।
এজন্য বলি অনেক সময় সঙ্গ দোষেও মানুষ খারাপ হয়ে যায়, বন্ধুত্বের কারণেও মানুষ খারাপ হয়ে যায়। রব্বুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিহি আই ফিতরাতুল ইসলাম ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকজন সন্তান যখন জন্মগ্রহণ করে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, জন্মসূত্রে প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি, বাবা মা তাকে ইহুদি বানাইয়া ফেলায়, বাবা মা তাকে নাসারা বানাইয়া ফেলায়। এর দুনিয়ার মুসলমান হিসাব মিলাইয়া দেখেন, এই দুনিয়া আমরা অনেক মানুষ এমন আছে, পরিবারও খুব ভালো, সব খুব ভালো, বন্ধুর কারণে লোকটা দিনদার থেকে দূরে সরে গেছে, আছে না না? এমন হাজারো মানুষ খুঁজতে পাবেন, লোকটা আসলে অনেক ভালো, কিন্তু লোকটা দিনদারি ছেড়ে দিয়েছে বন্ধুত্বের কারণে। কথা বলেন না কেন? বন্ধুত্ব একটা বিশাল চ্যাপ্টার মিয়া। বন্ধুর কারণে মানুষ দিনের রাস্তায় চলতে পারে না, সঙ্গের কারণে মানুষ কোরআনের রাস্তায় চলতে পারে না। যে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, বলেন না কেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মিয়া তুমি যদি সিগারেটওয়ালার সাথে ঘোরো, তাইলে তোমারও সে সিগারেট খাইতে শেখাবে। তুমি যদি আতরওয়ালার কাছে যাও, কিছু না কিছু হলেও ঘেরান লাগবে। তুমি যদি মেতুরের কাছে যাও, কিছু না কিছু হলেও গন্ধ লাগবে মিয়া। এবার খেয়াল করো, তুমি যদি মদখোরের কাছে যাও, একটু না একটু হলেও তোমার খাইতে মনে চাইবে। তুমি যদি ইয়াবাখোরের কাছে যাও, কিছু না কিছু হলেও তোমার খাইতে মনে চাইবে। আর তুমি যদি জিকিরওয়ালার কাছে যাও, একটু না একটু হলেও জিকির করতে মনে চাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আগায় আসেন, সামনে আগায় আসেন, জায়গাগুলো পূরণ করেন, এদিকে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, দ্রুত দ্রুত আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাম সাইডে অনেক জায়গা খালি, চলে আসেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড বাড়াইতে পারবেন, সাউন্ড বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরোটা খালি, আপনারা কি করতেছেন? এখানে আসা যায় না? হ্যাঁ, ওই পিছনে যে লোকগুলো, আপনারা এখানে চলে আসেন। এরা বোঝে না কথা। ভাই সামনে খালি, চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজিওয়ালার সাথে বন্ধুত্ব করলে নামাজ পড়া যায়, কথা বলেন না? কোরআনওয়ালার সাথে বন্ধুত্ব করলে কোরআনের তেলাওয়াত শোনা যায়। ইসলামওয়ালার সাথে বন্ধুত্ব করলে ইসলামের একটু ঘ্রাণ পাওয়া যায়। মিয়া দিনদারের সাথে বন্ধুত্ব করলে দিনদারিত্বের ঘ্রাণ পাওয়া যায়। মুসলমান হিসাব মিলায় দেখবেন, বন্ধু যদি খারাপ হয়, অনেক সময় ইমানদার মানুষগুলো বেঈমান হয়ে মারা যায়। ঠিক কিনা বলেন? তখন পরিস্থিতি এমন হয়, পিস্তলটা কপালের মধ্যে ঠেকাইয়া দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগে। মুসলমানের বাচ্চা ঠিক, কিন্তু দিনদারি তার মধ্যে ঢুকে নাই। কথা বুঝেন নাই মনে হয়? সে দুনিয়ার আযাব গজব থেকে বাঁচার জন্য পিস্তল ঠেকাইছে, কিন্তু একটা বারের জন্য চিন্তা করে নাই। লোকটা হয়তো নিজের মাথায় নিজে বুদ্ধি চিন্তা করছে, কালিমা তাইয়্যিবা পড়ব, তাইলে বুঝি আল্লাহ মাফ করে দেবেন। কালিমাতুশ শাহাদা পড়ব, তাইলে বুঝি আল্লাহ মাফ করে দেবেন। এবার কালিমা তাইয়্যিবা পড়া, কালিমা শাহাদাত পড়া, পিস্তল ঠেকাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। একটা বারেও ফিকির করা নাই দুনিয়ার আযাব তো 30 বছরের
40 বছরের, 50 বছরের, 60-70 বছরের, কিন্তু আত্মহত্যা করে চিরজীবনের আযাবকে বেছে নিলা মুসলমান। এর একটাই মাত্র কারণ, সঙ্গ ভালো না। বলবেন হুজুর তো শুধু নিঃসঙ্গ ছিল, এই নিঃসঙ্গটা ভালো না। কথা কয় না, নিঃসঙ্গটা ভালো না। বিয়ে করেছেন, স্ত্রীকে কাছে রাখবেন, স্ত্রী দূরে কেন মেয়া? সন্তান কাছে থাকবে, সন্তান দূরে কেন? এটা কোন ধার্মিকতা, কোন আধুনিকতা? এটা আধুনিকতা নামের অশ্লীলতা। কথা বলেন না কেন? স্বামী তার স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য পোশাক। কথা বলে না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর জন্য পোশাক, স্বামী স্ত্রীর জন্য পোশাক। কথা বলেন না কেন? এই জন্য ইসলাম বলেছে, এক স্ত্রী যদি প্রয়োজন না মিটে তাইলে আরেকজন গ্রহণ করো। তবে ইনসাফ বজায় রাখা লাগবে। কি রাখা লাগবে? ইনসাফ বজায় রাখা লাগবে। আমাদের দেশে দ্বিতীয় তৃতীয় বিয়ে করলে এটা মনে হয় যেন এখন হারাম কাজ করে ফেলাইছে, কিন্তু জিনা করলে মানুষ কোনো অপরাধ মনে করে না। ঠিক কিনা বলো? যুবকদেরকে বলে, যুবক প্রেম করবি বিয়ের আগে না বিয়ের পর? কি বিয়ের আগে না পরে? কথা কয় না তো। বিয়ের আগে না পরে? পরে পরে করবা পরে। কয় না হুজুর আমি তুই এটারই বিয়ে করুম। তোরা কে কইছি তুই এটারে বিয়ে করবি? হ্যাঁ, অনেক সময় এমন হয় না? সেদিন আমার কাছে একজন আসছে, তাবিজ দেন হুজুর, তাবিজ দেন। আমি যে আবার এই ব্যবসা করি না, তোর বুঝে নাই। তাবিজ দেন হুজুর। কেন? একজনের লগে 5 বছর প্রেম করছি, এখন ছুটটা যাইতেছে গা। বাবা মা আর একজনের লগে বিয়া দিবার চায়, আমার লগে আয় না। তাবিজ দেন যেন পাগল হয়ে বাইরে যায়। হয়ে গেলাম, এটা আমার দ্বারা সম্ভব না। এমন হুজুর কেডা আছে, খুঁজে বাইর করো। বিয়ে করবা, প্রেম করবা আগে না পরে? বিয়ের পরে। এবার বিয়ের পরে তো প্রেম করবা কার লগে? বউয়ের লগে না বাবির লগে? এই কবল পরে জুয়েন্নারা কথা কস না কেন? বউয়ে ফোন দিলে ব্যাস বিজি দেখায়, বিজি। আয় ব্যস্ত, খুব দ্রুত। কি বলবা? তাড়াতাড়ি বলো, সময় কম। আর বাবি সাহেবে ফোন দিলে, হ্যালো কেমন আছে? আপনি কেন ফোন দেন না? জুতা দিয়ে পিটান দরকার। এক কথা বুঝেন, ইসলাম আপনার জন্য অনুমতি দিয়েছে স্ত্রী একজনে আপনার হয় না আরেকজন বিয়ে করেন। আপনার খেদমত হয় না, আপনি আরেকজন বিয়ে করেন। 4 জন পর্যন্ত অনুমতি দেয়া আছে, তবে ইনসাফ শর্ত আছে। কথা কয় না? এখন নাই, সব উল্টো পাল্টা হয়ে গেছে, সব উল্টো পাল্টা হয়ে গেছে। আরে ফেসবুকটা জাতিটারে শেষ করে ফেলেছে। আসেনি ফেসবুক? আসেনি? মুরব্বীরা চিনে নাই, মনে করছে খাওয়ানোর নাম কইছি। হ্যাঁ, চিনছেন বাজান ফেসবুক? চিনছে? মাশাআল্লাহ, চিনা লাগছে। ওই ঢাকায় বসে আইছে। আপনি চিনছেন বাজান ফেসবুক? হ্যাঁ চিনে নাই, করতেছি। এমন করছে সারা জীবন শুনছে পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, কাতল মাছ, রুই মাছ। এই ফেসবুক আর একটা মাছের নাম মনে হয়। ঢাকায় বয়ান করতেছি তো একজন মাহফিল কমিটির সভাপতি আমারে দিল, হুজুর ইফটিজিং সম্পর্কে কথা বলবেন। আমি বললাম, এত মুরব্বী বসা, ইফটিজিং সম্পর্কে কথা বললে বুঝবে? তো হ্যাঁ বুঝবে। আমি সামনে 2 জন মুরব্বী বসা, জিজ্ঞাসা করলাম, বাজান ইফটিজিং কারে কয় চিনেন? আমার দিকে তাকায় কয়, বাজান তোমরা নতুন আলেম মানুষ, কত কিতাবাজি পড়ছো, এত বড় বড় সাহাবেগর নাম আমরা মনে রাখছি। কথা বুঝেন নাই? আসেনি ফেসবুক? ওলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে তারা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই।
যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা বড় চালাক জাতি মোটো ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আমি একটু ঘুরে দিছি, আমগো দেশে বলদ আছে আমরা ফেসবুক না। আমি ফেসবুক চালাও নিষেধ নাই, কিন্তু সাবধান করে বলে যায় ফেসবুক চালাও দিনদার হয়ে চালাও। তুমি ফেসবুক চালায় তো দিন দিন জাহান্নামের দিকে যাচ্ছ। তোমার ফেসবুকটা চালাইয়াও নেকি অর্জন করতে পারো, সওয়াব কামাই করতে পারো। বলে হুজুর কেমনে? হ্যাঁ সম্ভব, ওটা দিয়েও সম্ভব। তুমি ফেসবুকের মধ্যে ইসলামী সঙ্গীত পেয়েছো, শেয়ার করো। হামদ পেয়েছো, শেয়ার করো। নাত পেয়েছো, শেয়ার করো। গজল পেয়েছো, শেয়ার করো। ভালো ওয়াইজের ওয়াজ পেয়েছো, শেয়ার করো। ভালো মুফাসসিরের তাফসীর পেয়েছো, শেয়ার করো। সুন্দর সুন্দর শিক্ষণীয় কথা পেয়েছো, পোস্ট করে দাও। না, জোয়ানরা এই কাম করে না। লেডিস আর জন্ডিস মিলে সেলফি দিলে কয় লাইক যত পারেন তত দেন, তোর কপালে জুতার বাড়ি। জোয়ানরা রাগ করো না, রাগ করো না, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না, পাবলিক কয় না ভালো হইতে কি লাগে না? লাগেনি? কথা কয় না। আমি আর দাড়ি কামাইতে টাকা বেশি লাগে না, দাড়ি রাখতে টাকা বেশি লাগে? কোন তো কামাইতে বেশি লাগে, ঠিক না? আমি ঠিক। 2-3 দিন পর পরে খোসা খোসা ওঠে, খালি প্রত্যেক দিন কামায়। ওদিন দেখলাম এক বুইড়া সেলুনের মধ্যে বই একদিক দিয়ে টানছে আর একদিক দিয়ে চাচ্ছে। আমি গেলাম গলা সহ কাট, কপাল পোড়া জাতি। দাড়িটা আল্লাহ দিচ্ছেন তোমার পুরো সুন্দর দেখানোর জন্য। আরে দাড়ি ছাইসা ইয়াং সাথে ইয়াং, কয়দিন থাকবি তুই ইয়াং? এই বেটা, আর আমার দেশের কিছু নালায়েক বাবার আছে, ছেলে সন্তানগুলো যখন দাড়ি রাখে কয় তুই দাড়ি রাখছ কেন, তোর বয়স হয়েছে? কয়নি আসেনি এমন? মনে রাখবা লা তাআতা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেখানে আল্লাহর হুকুমের অমান্য হয় বাবা মায়ের কথাও সেখানে শোনা যাবে না। বাবা মাকে উত্তর দিয়ে দাও, বাবা যখন আমার দাড়ি রাখার বয়স হয়নি তখন আল্লাহ দাড়ি দেন নাই। এই যে ছোট্ট বাচ্চা আছে এখানে, ওরা সারা দিন যদি দাড়ি ধরে টানে উঠবে নি চুল? কথা কন না কেন? আর আপনি যদি প্রতিদিন কামায়া প্লাস্টিক না স্টিলের সার্জারি মারেন, তাহলে দাড়ি রাখার বয়স যখন হয়নি তখন তো আল্লাহই দেয় নাই। কথা কয় না তো? আর এখন দাড়ি রাখার বয়স হয়েছে, আল্লাহ দাড়ি দিয়েছেন, কাটবেন কেন? এটা পুরুষের জন্য সৌন্দর্য। কথা বলেন না কেন? মহিলাদের মাথার চুল থাকবে লম্বা, এটা মহিলার জন্য ভূষণ। আপনার পুরুষের দাড়ি থাকবে লম্বা, এটা পুরুষের ভূষণ। ঠিক কিনা বলো? কথা বলেন না কেন? দাড়ি কামাইতে বেশি টাকা লাগে, না কামাইলে কম খরচ হয়। কথা কন না কেন? হ্যাঁ, মসজিদে নর্মাল পোশাক পরে যাইতে খরচ বেশি না ওই গান বাজনায় বিভিন্ন ড্যান্স টাইপের পোশাক পরা চলতে খরচ বেশি? আমাকে হুজুর করে এত লম্বা জামা, এরপরে বলে আমরা জামার দাম বাড়াইছি। এত লম্বা জামা কত? 2000, 2500, 3000 টাকা বানায় লাই। আর সেদিন বসুন্ধরা গিয়ে দেখলাম, বাবা রে বাবা, ছোট্ট একটা ড্রেস, পিছনে আবার নাই, পিঠ পুরাটাই খালি, ঝুলানো ঝুলানো দোকানে দোকানে ঝুলানো, পিঠ পুরোটা খালি। আমি দেখলাম প্রাইস দেখা আছে 22,000 প্লাস ভ্যাট। কত? আমি দোকানদারের জিজ্ঞাসা করলাম, ভাই এটা কেমন পোশাক? পিছনটাই না, কয় এটাই স্টাইল। তো দাম করতে আইল, কয় এটাই দাম বাড়ছে। সিরা ব্যান্ডের দাম বেশি এখন। জৈন্যরা কথা কস না কেন? হাঁটুর মধ্যে সিরা, এই প্যান্টের দাম বাড়ায় আলিস। হায় রে মুসলমান, সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছে। এই যে বলছি, এই জন্য দ্বীনের রাস্তায় চলার জন্য প্রথম নম্বর বন্ধু পারফেক্ট করতে হবে। বন্ধু খারাপ হওয়ার কারণে অনেক সময় এমন হয়েছে নবীজির জবানে জবান মিলিয়ে কালিমা পড়েছে, সে কালিমা টিকায় রাখতে পারে নাই, কালিমা টিকায় রাখতে পারে নাই। কার জবানে জবান মিলিয়ে কালিমা পড়ছে? আমার নবীর জবানে কালিমা টিকায় রাখতে পারে নাই, বন্ধু খারাপ। মক্কার বড় একজন নেতা ছিল, বড় লিডার ছিল উকবা।
ইবনে আবি মুঈজ। এত বড় নাম মনে রাখতে পারবেন না, ছোট্ট নাম মনে রাখেন, নাম হলো উকবা। নাম কি? এর একটা ভালো অভ্যাস ছিল, যদিও কাফির, কিন্তু একটা ভালো গুণ ছিল। ভালো গুণ হলো প্রতি বছর সামদেশে সিরিয়ায় ব্যবসা করার জন্য যাইতো। ব্যবসা করে ফিরলে পরে যেই পরিমাণ টাকা লাভ হতো, লাভের টাকা দিয়ে ভালো ভালো মানুষকে দাওয়াত করে খাওয়াইতো। তো একবার খুব বেশি লাভ হয়েছে, চিন্তা করতেছে কারে দাওয়াত করে খাওয়ানো যায়। হিসাব নিকাশ করে দেখে আবু জাহাল। কি কন, আবু জাহাল খুব ভালো মানুষ। স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, স্ত্রী কয় আবু জাহিল্লা ভালো হয় কেমনি, এটা তো দুনিয়ার খারাপ, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে। কথা কয় না? কি এর ব্যবসা করে? তাহলে সুদ আর ঘুষের ব্যবসা যারা করে এরা ভালো নেই। কথা কন না কেন? না আবুল আহাব কে? একটু পরে কয় না আবুল আহাব ভালো হয় কেমনি, তো নেতা মানুষ, রাস্তার 50% চুরি করে খায়। কি কথা কন না কেন? আসেনি আপনার করে লেখা? হ্যাঁ, তাইলে কে বলে ওতবা সাহেবা? না, এই দুটা কেমনে ভালো হয়? এই দুটো তো বড় মারাত্মক চিহ্নিত সন্ত্রাস, মানুষের সম্পদ লুণ্ঠন করে খায়, এগুলো ভালো না। অনেক হিসাব নিকাশ করে দেখছে, ভালো কেউ যদি থাকেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিয়া খেয়াল করে দেখেন তো, আমার নবী, আমার নবীকে চরিত্রবান কাফিররাও বলে, আমার নবীকে ভালো কাফিররাও বলে। স্বীকার করে না, ওরা জানে আমার নবী উত্তম, স্বীকার করে না। স্বীকার করলেই তো ক্ষমতা থাকে না। আমরা হুজুররা যারা নবীজির উম্মত, আমরা যে রাজাকার না, আমরা জঙ্গি না, আমরা উগ্রবাদ না, এটা তারাও জানে। তারপরে বলে কেন? এটা না বললে ক্ষমতা হুজুর গোড়াতে যাইব গা, তারপর হাত খালি হয়ে যায়। কথা বল না কেন? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাহি বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাহি বলে আমাকে উগ্রবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, কি পড়াবে? যত হুজুর লাগবে কিনা জানাজা পড়াইতে? কয় না এখন আমরা জানাজাও পারি, খদ্দুর পড়েন তা তো আমরাও জানি। যেই নামাজের কেরাত জোরে পড়া লাগে না, ওটা সবাই পারে। কথা কন না কেন? যেই নামাজের কেরাত জোরে পড়া লাগে, ওটার ইমামতি করলে দেখা যায় পরিস্থিতি কি ঘটে। কথা কন না কেন? মাঝে মাঝে সামনের যদি বেড়া, আমাদের দেশে কয় বেড়া, আপনাদের দেশে কি কয়? ওয়াল। ওয়াল ওয়াল কয়নি? ওয়াল ভাঙা থাকলে নি সামনে দিয়ে বালায় যায়। যেই নামাজের কেরাত জোরে পড়া লাগে, ইমামতি করার লেগে হাত তুলবেন কেডা কেডা? দেখি তো, তুইলেন না, তুইলেন না, লজ্জা পাইবেন। তুললে বাকিরাও তো টের পেয়ে যাবে যে আমরা তো তুলার মধ্যে নাই। কোন সাহসে কও জানাজা পড়াইতে পারি আমরা? কলিজাটা কত বড় তোমার, জানো কি তুমি? কি জানো তুমি? কতটুকু জ্ঞান আছে তোমার? লম্বা লম্বা লেকচার দিলেই হয়? এত বেশি কথা বললে পতন খুব দ্রুত হয়। কথা কয় না কেন? দেখো না, লম্বা লম্বা লেকচার ছাড়া ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। ইসলাম থাকবে না, আবার কি কয়? কথা কয় না। কে করছে দরকার নাই ভাই। আমার আবার অভ্যাস ভালো, রোগের নাম বলি, রোগীর নাম বলি ঠলি না। ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, মানবতা থাকবে না, দেশ থাকবে না, দুনিয়া থাকবে না, হুজুর করে বাস করে উড়ে এলামু। আল্লাহ কয় তুই খালি বলতে থাক, থাকবে না, থাকবে না, থাকবে না। এমন একটা সময় আমি আল্লাহ নোটিস করে দেব, বেটা তুই নিজেই থাকবি না। আর পরিস্থিতি এমন হবে, আরে দিতেছি সুযোগ করে দিতেছি, দাঁড়ান না, তাকবীরের সুযোগ করে দিতেছি, দাঁড়া।
পরিস্থিতি এমন হয়ে যাবে বাংলাদেশ নয় আরেক দেশের ফ্লোরে গিয়া ঘুমান লাগবে। কথা কও না কেন? সুতরাং এ বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কেউ নাড়াতে পারবে না। শোনেন, শোনেন, বাংলার জমিনে হিন্দু ভাইয়েরা বসবাস করবে, কোনো বাধা আমরা তাদেরকে দেব না। তাদের নাগরিক অধিকার নিয়ে তারা বসবাস করবে। আমার এ বাংলার জমিনে খ্রিস্টান ভাইয়েরা তাদের নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, বৌদ্ধ ভাইয়েরা তাদের নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, সব ধর্মের লোকেরা তাদের নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। কিন্তু মুসলমান মনে রাখতে হবে, এই বাংলার জমিন মুসলমানদের জমিন। এই বাংলার জমিন স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা। বাংলার জমিনের স্বাধীনতার ডাক যিনি দিয়েছিলেন তিনি ছিলেন একজন মুসলমান। এই বাংলার জমিনের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন তিনিও ছিলেন আরেকজন মুসলমান। সুতরাং এই বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামের বিরুদ্ধে বলে তারা থাকবে না, তারা থাকবে না, তারা থাকবে না। হাত তুলে বলো ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কন্যা, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। দেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বলো, এদেশে আল্লাহু আকবার। রাগ করতেছেন মনে হয়, অসুবিধা হয় বুঝি আপনাদের। এই জন্য বন্ধু ভালো লাগবে, বন্ধু ভালো লাগবে। বন্ধু যদি ভালো না হয় এরা দিনের বিরুদ্ধে কথা কয়, আর বন্ধু যদি ভালো হয় ইসলামের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, দ্বীনের পক্ষে কথা বলে। বন্ধু খারাপ হলে এমনও কখনো কখনো হয় আমার নবীর জবানে জবান মিলাইয়া কালিমা পড়ার পরেও কালিমা টিকাইয়া রাখতে পারে না। ওই মক্কার বড় নেতা ওকবার কথা বলছিলাম, আমার নবীর হিসাব করে দেখতেছে কেউ ভালো না, কেউ ভালো না, কেউ ভালো না। ভালো একজনই আছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের কাছে, ডেকে ডেকে বলে, মুহাম্মদ আগামীকাল তোমার বন্ধুদেরকে নিয়ে আমার বাড়িতে খানা খাইবা। রাহমাতুল লিল আলামিন ওকবার বাড়িতে দাওয়াত রাখলেন, টাইম মতো চলেও গেলেন। আমার নবী গিয়ে দেখেন ওকবার দামি দামি খাবার তৈরি করেছেন। সাহাবায়ে কেরামও খানা মুখে দেয় না, আমার নবীও খানা মুখে দেন না। সাহাবায়ে কেরাম আমার নবীর অপেক্ষায় আছেন। রাহমাতুল লিল আলামিন খানা মুখে দিলে সাহাবায়ে কেরামরাও খানা মুখে দিবে। হঠাৎ করে উকবা দৌড়ে আসছে, এরে মুহাম্মদ খানা নিচ্ছ না কেন? রাহমাতুল লিল আলামিন বলেন, রে উকবা খানা তোমার বাড়িতে আমি খাবো না, তবে একটা ছোট্ট শর্ত আছে, যদি মানতে পারো খানা খাবো, নয়তো খানা না খেয়ে চলে যাব। আমার নবীর দিকে তাকাইয়া উকবা বলে, কি শর্ত রে বলো? নবী আমার ডাক দেয়, রে উকবা ছোট্ট শর্ত হলো এই মুহূর্তে যদি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমি তোমার বাড়িতে খানা খাবো, নয়তো খানা না খেয়েই চলে যাব। এটা কোনো ব্যাপার না, এটা কোনো অসুবিধাই না, চলো খানা খেয়ে নেই। উকবা নবীজির জবানে জবান মিলাইয়া কালিমা পড়তেছে, লা ইলাহা, পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আমার নবী দাওয়াত খাইলেন, খানা খাইলেন, চমৎকার দোয়াও করে দিলেন। উকবা মুসলমান হয়ে গেছে। এই খবরটা কিন্তু আর লুকায় নাই, প্রত্যেকটা টিভি কোম্পানির ব্রেকিং নিউজ হয়ে গেছে, প্রত্যেকটা পত্রিকার হেডলাইন হয়ে গেছে। উকবা আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদের দলে যোগদান করেছে। উকবার বন্ধুদের মধ্যে একজন বন্ধু ছিল উবাই, আর একজন ছিল উমাইয়া। উমাইয়া কাকে বলে চিনে? হযরত বিলালের মালিক ছিল যেই বদমাশ। হযরত বিলাল ডাক দেয়, মালিক, আমি একজন অরিজিনাল মালিকের সন্ধান পেয়ে গেছি। উমাইয়া ডেকে বলে, বিলাল, তুমি আমার টাকায় কিনা গোলাম, আমি যেমন বলবো তেমনই তোমার চলা লাগবে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলেন, মালিক, আপনি আমারে কিছু টাকা দিয়ে কিনেছেন, আপনি আমারে বানান নাই, আমাকে তৈরি করেছেন। আর একজন মালিক আমার আছে, আমারে চক্ষু দিয়ে দেখার শক্তি দিয়েছেন, আর একজন মালিক আছেন। আমাকে নাক দিয়ে ঘ্রাণের শক্তি নিয়েছেন, আর একজন মালিক আছেন। আমাকে কান দিয়ে শ্রবণ শক্তি দিয়েছেন, আর একজন মালিক আছেন। আমাকে হাত দিয়ে ধরার শক্তি দিয়েছেন, আর একজন মালিক আমার আছেন। আমাকে পাও দিয়া চলার শক্তি দিয়েছেন, আমার আর একজন মালিক আছেন। ওই মালিক হলেন আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো, ওই মালিক কে? জোরে চিল্লা বলো। হযরত বিলাল ডাক দেয়, মালিক, আমার অরিজিনাল আর একজন মালিক আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আমি আমার আল্লাহর সন্ধান পেয়ে গেছি। আমি আর আপনার গোলামি করতে রাজি না, আপনি আমার গোলামির জিঞ্জির থেকে মুক্ত করে দেন। উমাইয়া ডাক দিয়ে বলে, রে বিলাল, যদি মুহাম্মদের কালিমা না ছাড়ো, আল্লাহর পর থেকে ঈমান না ছাড়ো, তোর শাস্তির মাত্রা কিন্তু আমি বাড়াইয়া দেব। বড় বড় পিলারের মধ্যে বান্ধিয়া পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরোটা ব্যত্রাঘাত করতেছে। হযরত বিলাল শুধু চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর আওয়াজ দিয়ে দিয়ে বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এত নির্যাতন করার পরে যখন দেখে মোটে হযরত বিলাল ঈমান মোটে ছাড়ে না, নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য বদমাশ উমাইয়া হযরত বিলালকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ছিট করে ফালাইয়া রাখছে। হাতের মধ্যে প্যারাক পেড়ে দিয়েছে, পায়ের মধ্যে প্যারাক পেড়ে দিয়েছে। হযরত বিলাল নড়তে পারে না, করতে কথা বলতে পারে না। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে পিঠের চামড়াগুলো পুড়ে ভস্ম হয়ে যায়। হযরত বিলালের মালিক বদমাশ উমাইয়া শরীর থেকে কাপড়গুলো সরাইয়া ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে জোরে জোরে এক একটা বাড়িগুলো মারতে আরম্ভ করেছে। এক একটা জোরে জোরে বাড়িগুলো মারে আর চামড়াগুলো ফেটে যায়, রক্ত টপ 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 করে বের হয়। হযরত বিলাল শুধু চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন আর ডাক দেয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এর দুনিয়ার মুসলমান, হযরত বিলাল মাঝে মাঝে নির্যাতন সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যাইত। বদমাশ উমাইয়া পায়ের মধ্যে রশি বাঁধিয়া মক্কার মাসুম বাচ্চাদের হাতে ছেড়ে দিত। এই পাগলটারে টান দে, টেনে টেনে পাগলটারে মক্কা থেকে বের করে দে। এর দুনিয়ার মুসলমান, ওই বদমাশ উমাইয়া ছিল উকবার কাছের বন্ধু। উমাইয়া রাত্রিবেলায় উকবার বাড়িতে চলে আসছে। এরে উকবা, শুনলাম তুমি নাকি মুহাম্মদের গোপনে গোপনে দাওয়াত করে খাওয়াও, আবার তুমি নাকি মুহাম্মদের জবান মিলাইয়া কালিমাটুকু পড়েছ, কতটা সত্য নি? উকবা ডেকে বলে, হ্যাঁ, কথা যা শুনেছ সত্য কথাই শুনেছ, কথাটা শুনতে দেরি হয়। উমাইয়া ডাক দিয়া বলে, বন্ধু, জীবনে যত কাজ করেছি তোমার সাথে পরামর্শ ছাড়া করি নাই, আবার তুমিও যত কাজ করেছ আমার সাথে পরামর্শ ছাড়া কোনো কাজ তুমি করো নাই। আজকে মুহাম্মদের দলে তুমি যোগদান করলা, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজনটুকু মনে করলা না। যেহেতু আমার জিজ্ঞাসা করো না, আগামীকালকে সকালবেলা থেকে আমার আসল রূপ দেখতে পাইবা। আমি উমাইয়া তোমার বিরুদ্ধে চলে গেলাম, আমি উমাইয়া তোমার বিরুদ্ধে অ্যাকশন করব। বারবার
করে বললে। এবার উমাইয়া দিকে তাকাইয়া উকবার আসল চেহারা ফুটে উঠেছে। বন্ধুর হাতটা ধইরা বুকের সাথে লাগাইয়া দিয়া কয়, বন্ধু টেনশন করো না, আসলে মন থেকে কালিমা পড়ি নাই, কালিমা পড়েছি তো রাজনীতির কালিমা। চিল্লা নাউজুবিল্লাহ কও না। রাজনীতির কালিমা মানে বলে এখানে যদি মুহাম্মদ আমার বাড়িতে আসছে না খেয়ে চলে যায়, আমার বড় বদনাম হয়ে যাবে। আমি বদনাম থেকে বাঁচার জন্য সাময়িক কালিমা পড়েছি। আমার দেশের কিছু লোক আছে নির্বাচনের আগে আগে মাথায় টুপি লাগায়, নির্বাচনের আগে আগে মুখের দাড়িটা লাগায়, নির্বাচনের আগে আগে লম্বা জুব্বা পরে, নির্বাচন শেষ হয়ে গেলে আর মাথায় টুপি নাই, আর লম্বা জুব্বা নাই, আর মুখের দাড়িটাও নাই, ঘন ঘন আর সালাম দেওয়া নাই। এরা যদি আমরা যারা 24 ঘন্টা 12 বছর 24 আমরা যারা 24 ঘন্টা পুরোটা মাস সারা বছর আমরা মাথায় টুপি রাখি, মুখে দাঁড়িয়ে রাখি, আমাদেরকে যদি ধর্ম ব্যবসায়ী বলে মেজাজ তখন গরম হয়ে যায়। আমরা ধর্ম ব্যবসায়ী না বেটা, তোরা যারা নির্বাচনের সময় মাথায় টুপি লাগাও তোরা ভণ্ড ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলো আমার মুসলমান ভাইরা। উকবায় ডাক দেয়া কয়, আসলে মন থেকে কালিমা পড়ি নাই। মুহাম্মদ আমার বাড়িতে খানা না খেয়ে গেলে আমার বেইজ্জতি হবে, ইজ্জত রক্ষা করার জন্য আমি কালিমা পড়েছি। উমাইয়া তো এক বদমাশ, বদমাশের মনে বদমাশি চিন্তা। হঠাৎ করে ডাক দেয়া বলে, রে উকবা বিশ্বাস করি না, ছোট্ট একটা প্রমাণ যদি দেখাইতে পারো তাইলে আমরা বিশ্বাস করব। কি প্রমাণ বলো না? বলে প্রমাণটা হলো আগামীকালকে আমরা মক্কার বড় বড় সব নেতারা চলে আসবো, তুমি আমাদেরকে লইয়া মুহাম্মদের কাছে যাইবা, মুহাম্মদের কালিমা মুহাম্মদরে ফেরত দিয়ে আসবা। কথা অনুযায়ী সকালবেলা সব মক্কার বড় বড় লিডারগুলো চলে আসছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া সব চলে আসছে উকবার বাড়িতে। উকবা সামনে সামনে চলতেছে, মক্কার বড় বড় লিডারগুলো পেছনে পেছনে চলতেছে। রাহমাতুল লিল আলামিন দারুল আরকামে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সাফা পাহাড়ে বসা। আমার নবী দূর থেকে তাকাইয়া দেখে মনে হয় জানো নবীর দিলটা বড় সাদা, নবীর দিলের মধ্যে কোনো বক্রতা নাই। আমার নবী মনে মনে চিন্তা করলেন, মনে হয় উকবা আরো কিছু মানুষকে দাওয়াত করে কালিমা পড়ে মুসলমান বানানোর জন্য নিয়ে আসতেছে। আমার নবী আস্তে করে বসার থেকে দাঁড়ায় গেলেন, উকবার দিকে তাকাইয়া চমৎকার করে একটা সালাম পর্যন্ত দিলেন। বদমাশ উকবা সালামের জবাবটুকু পর্যন্ত নেয় না, নবীজির দিকে তাকাইয়া মুখটা বেজার করে ডাক দেয়, মুহাম্মদ গতকালকে তুমি আমার কালিমা পড়তে বাধ্য করেছিলা, আজকে আমার বন্ধুদের উপস্থিতিতে তোমার কালিমা তোমার ফেরত দিয়ে গেলাম। চিৎকার করে কওলেন আউযুবিল্লাহ। কথাটা বলতে দেরি হয়, রহমাতুল লিল আলামিনের চক্ষু দিয়ে টপ 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 করে পানি পড়তে আরম্ভ হয়। হঠাৎ করে বদমাশ উকবা ডাক দেয়, এরে মুহাম্মদ শুধু তাই নয় আরো শাস্তি আছে। আমার নবী এবার সামনের দিকে তাকাইলেন, বদমাশ উকবা মুখের থেকে থুতু বের করে নবীজির চেহারার মধ্যে মেরে দেয়। নবীজি চোখের পানিগুলো ছেড়ে কান্দে। রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে কান্না আরম্ভ করেছে। আমার নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি করে যাও আমার বন্ধুকে সান্ত্বনা দাও আর আয়াত শোনাইয়া দাও। রহমাতুল লিল আলামিন কান্না করতেছেন। জিবরিল আমিন আয়েশা আল্লাহর নবীর দিকে তাকাইয়া ডাক দেয়, পয়গম্বর এই বদমাশদের জন্য কান্না করে লাভ নাই, আল্লাহ এদের জন্য কি শাস্তি রেখেছেন আপনি শাস্তির কথা শুনে না। ওয়া ইয়াউমা ইয়া'আযুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, পয়গম্বর কিয়ামত পর্যন্ত যারা এমন বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, ইসলামের
ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আমি আল্লাহ তাআলা এদেরকে এমন শাস্তি দেব, কিয়ামতের ময়দানে শাস্তিটা দেখা নিজের দাঁত দিয়ে চামড়াগুলো কামড়াবে, হাতের গোশত কামড়াবে, হাড্ডিগুলো কামড়াবে, আর আফসোস করবে আর বলবে হায় আফসোস, এত সুযোগ থাকার পর কেন আমরা নবীকে বন্ধু বানাইলাম না, একজন আলেমকে বন্ধু বানাইলাম না, কোরআন ওয়ালাকে বন্ধু বানাইলাম না, এত সুযোগ থাকার পরেও কেন আমরা আবু জাহল মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম, আবু লাহাব মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম, উতবা সাহেবা মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম। এই জন্য মুসলমান বলে যায়, এক নম্বর নিজের বন্ধুত্ব ঠিক করো, বন্ধুত্ব ঠিক করো। দ্বিতীয় নম্বর দিনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জায়গা থেকে ফিকির করো। বলি হুজুর এই তো কয়েকদিন পরে শুরু করব, না রে ভাই না, এখন থেকেই শুরু করো, কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজকের এই মাহফিলটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাত তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে, আজকের এই রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে কি পারে না, চিল্লা